ফ্রেন্ডস, চলো এখন দেখে নেব। আবারও চলে এলাম, অবশ্যই রাতের নাইট ফিলিংস নিয়েই তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের রাতের ফিলিংস, ওভারঅল রাতের ফিলিংসটা দেখে নেব। আজকে আমি ডিসাইড করেছি যে 2-3টে ডেক থেকে একদম দেখে নেব। লাস্ট 13 দিয়ে তো দেখবই, তার আগে 2-3টে ডেক দিয়ে একদম অল্প অল্প করে মেসেজ নিয়ে দেখে নেব যে তোমার মানুষটা ওভারঅল রাতের ফিলিংস কি চিন্তা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, ট্যারোটের সেকেন্ড চ্যানেল। তো অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, পজিটিভলি কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও এবং যেন পজিটিভ মাইন্ডসেট নিয়েই তুমি যেন একদম, মানে তুমি নও, সবাই আমার ভিউয়ার্সরা সবাই যেন পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে পারো। পজিটিভ এনার্জিটাকে পিক করে সেটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে এবং অবশ্যই অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। তো চলো আর বেশি দেরি করব না। আমার ভিউয়ার্সরা আমি জানি, আশা করি ভালো আছে, সুস্থ আছে। যদিও বা মন মানসিকতার দিক দিয়ে যদি একটু ডাউনে থাকে বা নেগেটিভ কোনো মাইন্ডে যদি থাকে, তো রিডিং শুনতে শুনতে সেখান থেকেও মন ভালো কিন্তু অবশ্যই ইউনিভার্স করে দেবে, এটা আমার বিশ্বাস। এটার ওপরে বিশ্বাস রেখো বন্ধুরা। তোমরা যত তাড়াতাড়ি নেগেটিভ মাইন্ডসেট থেকে নিজেরা নিজেদেরকে বের করে নিয়ে আসবে, মেডিটেশন করবে। অবশ্যই রাতের রিডিংসটা দেখার পরেই, ঠিক আছে, অবশ্যই শুতে যাওয়ার আগে 10 মিনিটস জাস্ট 10 মিনিটস মেডিটেশন করো। আফটার দ্যাট শুতে যাও, দেখো কতটা রিল্যাক্স ফিল করবে। রিডিংয়ের যা এনার্জিগুলো, পজিটিভ এনার্জিগুলো, সেগুলোকে একদম পিক করে ম্যানিফেস্ট করো এবং ক্লেম করে নাও, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও, গ্র্যাটিটিউড জানাও। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখো। এটা আমার ট্যারোটের দ্বিতীয় চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111। আপাতত এই চ্যানেলে আমার কটা দিন রিডিং আসবে। আমার যে ফার্স্ট যে চ্যানেল আছে শিবশক্তি লাভ ট্যারোট 1111, ওটা আর জাস্ট কটা দিন পরে আমি রিডিং দেব। এই চ্যানেলে তোমরা রিডিংটা মানে সব যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তো রিডিং পাচ্ছই এবং এভরিডেই পাবে। আর যারা এখনও আসতে চলেছো বা আসবে, অবশ্যই চ্যানেলটিকে যখনই এন্টার করে যাবে একদম সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, দেখবে তোমাদের সাথে রেজোনেট করছে, তোমরা কোথাও পজিটিভিটির সাথে কানেক্ট হতে পারছো। এটা খুব দরকার, এটা খুব দরকার বন্ধুরা। ওকে, আর মেডিটেশন আজকে রাত্রে শুতে যাওয়ার আগে সবাই আমার ভিউয়ার্সরা মেডিটেশন করো, জাস্ট 10 মিনিটস করে দেখো। তোমাদের যা যা প্রশ্ন, সেই প্রশ্ন যা যা প্রশ্ন, মানে যদি তোমাদের একটা কোনো লক্ষ্য রাখো বা তোমাদের একটা কোনো লক্ষ্য আছে, সেটা সম্পর্কের ব্যাপারে, কর্মের ক্ষেত্রে ব্যাপারে, এডুকেশন পারপাসের ব্যাপারে, যে কোনো বিষয়ে, ঠিক আছে, তোমরা শুধু মেডিটেশন করো, জাস্ট 10 মিনিটস মেডিটেশন করো। আমি তো 10 মিনিটস বলছি, তোমরা যদি পারো যে 10 to 30 মিনিটস করবো, ওয়েল অ্যান্ড গুড, ওয়াই নট, কেন নয়, অবশ্যই করো। কিন্তু আমি তো হয়তো প্রথমেই তোমরা এতটা বেশি করতে পারলে না, যাদের অভ্যাসই নেই। যাদের অভ্যাস আছে তারা তো করতেই পারবে, যাদের অভ্যাস নেই তাদের জন্য আমি বলছি 10 মিনিটস এইভাবে আস্তে আস্তে করে বাড়াও। পরের দিন সকালবেলা ফ্রেশ আপ হয়ে একদম সুন্দর আবার একবার মেডিটেশন 2 টাইমস করো বন্ধুরা। দেখো ওই জিনিসটার প্রতি, ওই জিনিসটা যেটা তুমি চাইছো, সেটাকে ইউনিভার্সের কাছে প্রেয়ার করো, ম্যানিফেস্ট করো, পজিটিভিটি নিয়ে থাকো। অবভিয়াসলি অবশ্যই তোমাদের ওইটা পূর্ণ হবে। ওকে, করতে থাকো বন্ধুরা, তারপরে দেখবে একদিনে তো সব কিছু হয় না, গ্র্যাজুয়ালি ইনক্রিজড হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। ওকে, সো চলো আর বেশি কথা বলবো না, এবার স্টার্ট করব রিডিং। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো। চলো ফার্স্ট যেটা দেখে নেব এই ডেকটা থেকে। চলো দেখে নিই প্রত্যেকটা ডেক থেকে। আজকে ওভারঅল নাইট ফিলিংসটা দেখার খুব ইচ্ছা রয়েছে। আমি না আজকে যখন রিডিং করার আগে অনেকক্ষণ ধরে চিন্তা করছি আর ডেকগুলোর দিকে তাকিয়ে দেখছি যে কী করা যায়। তখন আমার মাথায় এলো যে আচ্ছা, একটা ডেক থেকে দেখবো না,
একটু বিভিন্ন ডেক থেকে দেখার চেষ্টা করি কি আছে, কি চলতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ বা যাকে মাথায় নিয়েই এই রিডিংটা দেখছে, ওভারঅল নাইট ফিলিংসটা কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংসটা কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংসটা কী থাকতে চলেছে। আজকে আমি না থার্ড পার্টি রিডিং দিয়েছি, তোমরা ভার্সেস থার্ড পার্টি, তোমার মনের মানুষের সাথে সম্পর্কে। তোমরা যারা দেখে নিয়েছো তারা তো দেখে নিয়েছোই, তোমরা যারা দেখতে আসছো বা এই চ্যানেলে জয়েন করেছো বা এখনও পর্যন্ত দেখোনি এবং আসবে যখনই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই দেখে নাও। প্রত্যেক দিনই রিডিং দেবো, রিডিংগুলো দেখতে থাকো, ঠিক আছে? চলো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ। দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের ওভারঅল নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস কী আছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে পারে বা কী চলছে, কী থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংস। চলো দেখে নিই। আর ওয়ানটা আমি সাফল করব, দেন কার্ড পিক করব। চলো পজিটিভ মাইন্ডসেটে থাকো, আর কার্ড যখন সাফল করছি তখন তোমরা ওই দিকেই নোটিস করতে থাকো, দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস। তিনটে করে কার্ড নেব, ডিসাইড করে নিয়েছি, তিনটে করে কার্ড নেব। আচ্ছা, এস অফ ওয়ান্ডস, বটম ডেকে এস অফ ওয়ান্ডস। আচ্ছা, ভেরি নাইস। একটা নিউ স্টার্ট তো উনি করতেই চাইছেন, ওকে, নিউ স্টার্ট করতে চাইছেন, নিউ একটা বিগিনিং করতে চাইছেন। দেখো মানুষটার হাতের মধ্যে হতে পারে এটা, মানে আমরা যেমন ওই যে টবের মধ্যে মাটি দিয়ে প্রথমে তো ছোট্ট একটা ধরো বীজকে বপন করি, সেখান থেকে তো চারা গাছ বেরোয়, ঠিক আছে? যে ওই যে বিগিনিং, নিউ স্টার্ট, নিউ শুরুয়াত। কেউ তোমরা আছো যে কোনো নতুন সম্পর্ক শুরু করতে চাইছো, সম্পর্কটা নতুন করে শুরু করতে চাইছো। এটাও হতে পারে, আবার হয়তো সম্পর্কটা এমন একটা পরিস্থিতিতে চলে গেছিলো, সেখান থেকে আবারও একটা নিউ স্টার্ট কিন্তু করতে চাইছো, ঠিক আছে? নিউ স্টার্ট একটা করতে চাইছো বন্ধুরা। দেখো হাতের মধ্যে ওই যে যেমনভাবে বললাম, এই একটা মাটির মতন রয়েছে এবং গাছটা দেখো বৃদ্ধি পেয়েছে, আর কি সুন্দর পাখিগুলো, এইদিকে একটা পিঙ্ক কালারের পাখি, এদিকে হচ্ছে এখানে তোমার দেখো একটা ব্লু কালারের পাখি রয়েছে। তো অনেক সময় ওই যে বলে না অ্যাঞ্জেল অফ বার্ড, তো কোথাও হয়তো ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। হ্যাঁ, তোমরা এটা অবশ্যই নতুন স্টার্ট করতে পারো, সম্পর্কটা ঈশ্বরের কোথাও আশীর্বাদ রয়েছে। তোমরা যদি ভাবছো যে হ্যাঁ নিউ স্টার্ট করব, ঠিক আছে, হয়তো তোমার মনের মানুষটাই হয়তো কাউকে তোমাদের মধ্যে তোমাদেরকে হয়তো পছন্দ করে রেখেছে এবং তার একটা ইচ্ছা যে একটা নিউ স্টার্ট তোমাদের সাথে করবে। বা এমনও হতে পারে যে কোনো সম্পর্ক হয়তো একটু খারাপের দিকে চলে গেছিলো এবং সেখান থেকে একটা নিউ স্টার্ট আবারও উনি করতে চাইছেন। আমি এটা ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নিচ্ছি। এটা বটম ডেকে, এই ডেকটার বটম ডেকে এস অফ ওয়ান্ডস, ওকে। ও মাই গড, দ্য সান। আমি বলছি না বন্ধুরা, যেটা আমি বললাম, ওকে। ও মাই গড, দ্য ওয়ার্ল্ড, ওয়াও, ভেরি নাইস। ও মাই গড, এইট অফ ওয়ান্ডস। আমি বললাম না বন্ধুরা, দেখো আমি কি দেখেছি, দেখো ইউনিভার্সই আমাকে যেটা বলা করাচ্ছেন আমি সেটাই আগে থেকে বলছি। এটা না এই যে একটা কানেকশান, এই যে একটা কানেকশান হয় না, আমি তোমাদেরকে বলি না বন্ধুরা যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেন করে নিতে বলছো। সাবস্ক্রাইবটা করে নিলে যে তোমাদের যে এনার্জিটা এই রিডিংয়ে এনার্জিটাতে একটা কানেক্ট হয়ে যাবে, তোমরাও দেখবে বুঝতে পারবে, ওকে। দেখো দ্য সান,
আমি বলছি না, আমার ক্ল্যারিফিকেশন নেওয়ার দরকার নেই। উনি কোথাও একটা সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি খুঁজে পাচ্ছেন। এই সম্পর্কটা একটা উজ্জ্বল বলা যেতে পারে, একটা ভবিষ্যৎ আছে। যেমন রৌদ্র উজ্জ্বল আমরা দেখবে প্রত্যেক দিন মেঘ 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 ভালো লাগে না। হতে পারে যে তোমার মানুষটা তোমাদের সম্পর্কটাকে নিয়ে একটা মেঘের মধ্যে উনি ছিলেন, কালো মেঘের মধ্যে উনি ছিলেন, সম্পর্কটার মধ্যে উনি স্বচ্ছতা খুঁজে পাচ্ছেন না। সেখান থেকে আসছে দ্য সান, ক্ল্যারিটি, রৌদ্র উজ্জ্বল। দেখো মেয়েটা কতটা হ্যাপি, কতটা মানে উৎফুল্ল, এবং কতটা তোমার মানুষটাও এইরকম পজিশনে কোথাও না কোথাও উনি একটা ক্ল্যারিটি পেয়েছেন। তোমাদের সম্পর্কের মধ্যে উনি স্বচ্ছতা খুঁজে পেয়েছেন, একটা ভবিষ্যৎ মানে একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ বলা যেতে পারে, সেটা উনি খুঁজে পেয়েছেন। এবং যার জন্য অবশ্যই দ্য ওয়ার্ল্ড হয়তো উনি মনে করছেন তোমরা হচ্ছ ওনার পৃথিবী, পৃথিবী, ঠিক আছে। এবং পুরোপুরি কি করতে চাইছেন, পুরোপুরি স্বচ্ছতা পেয়েছেন সম্পর্কটার মধ্যে। আমি এটা নাইট ফিলিংস দেখছি, ওভারঅল নাইট ফিলিংস। তো উনি একদম এই সম্পর্কটা যে যদি ভবিষ্যৎ বলো, ঠিক আছে, হ্যাঁ, এই সম্পর্কটার মধ্যে ভবিষ্যৎ খুব উজ্জ্বল, বা এই সম্পর্কটার মধ্যে উনি খুব ক্ল্যারিটি পেয়েছেন। অবভিয়াসলি দ্য ওয়ার্ল্ড একদম মানে তিনি কোথাও তোমাদেরকে একটা পৃথিবী মনে করেন, যে তোমরা হচ্ছে ওনার জীবনে একটা পৃথিবী মতন। ওয়ার্ল্ড তোমাদেরকে পেলে তার জীবনটা উজ্জ্বলতায় ভরে যাবে। হতে পারে ওনার জীবনে ডার্ক সাইড আছে বন্ধুরা। তোমরা যদি ওনার জীবনে থাকো, তোমাদেরকে উনি ওনার পৃথিবী মনে করছেন, ওয়ার্ল্ড। অ্যান্ড এই সম্পর্কের মধ্যে একটা উজ্জ্বলতা রয়েছে, স্বচ্ছতা রয়েছে। উনি ক্ল্যারিটি পেয়েছেন যে কতটা এই সম্পর্কটা কতটা উজ্জ্বল, ব্রাইট। এবং আচ্ছা দেখো, উনি মানে ওনার মনের মধ্যে যে একটা উৎফুল্ল জেগেছে, এইখানে একটা দেখো বাজনা রয়েছে। মেয়েটা দেখো দুটো ডাম্বেল দিয়ে এই বাজনাটাকে বাজাচ্ছে, এই ডাম্বেল দিয়ে বাজনাটাকে বাজাচ্ছে। আমরা যখন খুব আনন্দ পাই না, তখন আমরা দেখবে খুব আনন্দ যখন পাই কোনো কিছুতে, ধরো অনেক দিন ধরে একটা রহস্য চলছে, অনেক দিন ধরে আমরা একটা কুয়াশার মধ্যে রয়েছি, যখন আমরা ওটার মধ্যে একটা স্বচ্ছতা পাই, একটা একটা প্রমাণ পাই, পেয়ে গেলাম, স্বচ্ছতা পেয়ে গেলাম, তখন কি হয় জানো তো, তখন কিন্তু এই রকমই উৎফুল্ল আমাদের মনের মধ্যে জাগে। কেন কি দেখো, তোমার মানুষটা এই সম্পর্কের মধ্যে দেখছেন খুব উজ্জ্বল, সম্পর্কটা খুব উজ্জ্বল, রৌদ্র উজ্জ্বল, ব্রাইটনেস রয়েছে এই সম্পর্কটার মধ্যে। অ্যান্ড তোমাদেরকে উনি যথেষ্টই পরিবর্তন মানে পৃথিবী মনে করেন, পৃথিবী, দ্য ওয়ার্ল্ড। মানে দেখো এখানে মানুষটা শুয়ে আছে, একদম কতটা শান্ত, স্নিগ্ধ, কতটা রিল্যাক্স মনে করেন, যে তোমরা যদি ওনার জীবনে থাকো তাহলে উনি রিল্যাক্স ফিল করেন, শান্তি ফিল করেন। যদি সবথেকে প্রিয় জিনিসটা আমাদের কাছে আসে, আমরা যদি সবথেকে প্রিয় জিনিসটা আমাদের জীবনে আমরা মানে পাই ঈশ্বরের আশীর্বাদে, তাহলে আমরা কিন্তু নিশ্চিন্তে এরকমভাবেই ঘুমাবো, শান্তিতে ঘুমাতে পারবো, রিল্যাক্সে থাকতে পারবো, যে আমাদের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল ভেবেই আমরা কি করতে পারবো,
আমাদের সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা আছে, ব্রাইটনেস আছে। তো অবভিয়াসলি আমরা এই অবস্থাতেই থাকবো, রিল্যাক্সে থাকবো। তো সেরকম তোমার মানুষটাও মনে করছে, এবং সেখান থেকেই দেখো কল মেসেজ। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন, 8 অফ ওয়ান্ডস, কল মেসেজ করতে চাইছেন, এবং সেখান থেকে একদম নিউ স্টার্ট করতে চাইছেন। কেন কি ওনার জীবনে 2% তো থাকার সম্ভাবনা বিশাল। উনি ওখান থেকে তোমাকেই কিন্তু কোথাও তোমার সম্পর্কটার মধ্যে কোথাও ক্ল্যারিটি খুঁজে পাচ্ছেন। হয়তো উনি দুটো সম্পর্কের মধ্যে জাগল করছিলেন, এটা তোমার দিকেও হতে পারে, ওনার দিকেও হতে পারে। তোমার দিকেও কিন্তু দুটো মানুষ, মানে তোমার মনের মানুষ বা তোমার আর একটা মানুষ থাকতে পারে, ঠিক আছে, এবং ওনার সাইডেও কিন্তু থাকতে পারে। অ্যান্ড 2 অফ সোর্স, ডেফিনেটলি দুটো মানুষের গল্প তো রয়েছে ভাই বা বোন। সেখান থেকে উনি একদম দ্য চ্যারিয়েট, অবশ্যই দ্রুত মুভমেন্টে আসার উনি চেষ্টা করছেন। দ্রুত মুভমেন্ট, তার কাছে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, অ্যাওয়াকেনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোথাও ডিভাইন দ্বারা এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটাচ্ছে। উনি নিজের স্ট্রেংথ, নিজের শ্যাডো সাইডটাকে কি করছেন, শ্যাডো সাইডের ওপরে ওয়ার্ক করছেন, এবং অবশ্যই তিনি এই সম্পর্কে অবশ্যই হাল ধরতে চান, এবং অবশ্যই দ্রুত মুভমেন্ট করতে চান তোমাদের দিকে দ্রুত মুভমেন্ট করতে চান, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চান। ওকে, চলো, প্রোভাইড করতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, অবশ্যই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করতে চান। তোমাদের প্রতি দেখো দ্য ডেভিল, ভীষণ একটা উনি আকর্ষণ বোধ করেন, অবসেশন, আকর্ষণ বোধ করেন, ঠিক আছে। তো এই কার্ডগুলো পরপর বটম ডেকে কিন্তু এসে গেছে। অবশ্যই তোমাদেরকে তো জাস্টিস তো দিতেই চান, এবং সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চান, ঠিক আছে। তোমাদের মধ্যে হয়তো যেটা প্রবলেম হচ্ছিল, কারণ কি উনি দুটো মানুষের মধ্যে উনি জাগল করছিলেন। আইদার তোমাদের দিকে দুটো মানুষ, মানে তোমার মনের মানুষ ছাড়া হয়তো হতে পারে তোমরা যারা রয়েছো তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, কারণ 2 অফ প্যান্টিকালস আর 2 অফ সোর্স আমাকে এটাই বলছে বন্ধুরা, ঠিক আছে। চলো, অ্যান্ড অবশ্যই তোমাদের সাথে কানেক্ট হতে চাইছেন, কল মেসেজ করতে চাইছেন, অ্যান্ড কোথাও দেখো নিউ স্টার্ট তো উনি করতেই চাইছেন। বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার। অবশ্যই উনি কল মেসেজ করতে চাইছেন, এবং একটা নিউ স্টার্ট উনি তোমাদের সাথেই করতে চাইছেন। ওকে, এই গেল তার ফার্স্ট এনার্জি, মানে প্রথম ডেকের এই 3টে এনার্জি, মানে 4টে এনার্জি। বটম ডেকটা খুব ইম্পর্টেন্ট, এবং বটম ডেকে শুধু নয়, তার পরপর মেসেজগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো খুব সুন্দর এনার্জি প্রথম ডেক থেকেই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট ফিলিংস ওভারঅলের কিছু মেসেজ পিক করে নিলাম। নেক্সট ডেক থেকে দেখবো, চলো কি রয়েছে। চলো নেক্সট ডেক থেকে দেখবো কি রয়েছে। চলো এটা থেকে দেখে নিই কি চলছে। চলো দেখে নিই। আচ্ছা বন্ধুরা, দাঁড়াও একটু, এগুলো একটু রেখে নিই, হ্যাঁ, তাহলে একটা কার্ডের মধ্যে না, একটা ডেকের কার্ডের মধ্যে আর একটা ডেকের কার্ড ঢুকে যায়। ঠিক আছে, চলো একটু দেখে নিই, একটু গুছিয়ে নিই। চলো দাঁড়াও, ফার্স্ট ডেক থেকে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সমস্ত আমরা 4টে মেসেজেস দেখে নিলাম। নেক্সট ডেক চলো দেখে নিই।
আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস, এই ডেক থেকে ইউনিভার্স কি মেসেজ সেন্ড করছে চলো দেখে নিই দেখে নিই দেখে নিই দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস, এই ডেকটা থেকে ইউনিভার্স আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। দুটো কিন্তু কার্ড অলরেডি পপ আপ হয়ে পড়ে গেছে বন্ধুরা তোমাদের সামনে, চলো দেখে নিচ্ছি কি মেসেজেস আসছে এই ডেকটা থেকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি আসছে, এই ডেকটা থেকে কি মেসেজেস সেন্ড করছে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের মনের মানুষের। এতগুলো কার্ড নেওয়া যাবে না। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসের কি আসছে, কি মেসেজেস আসছে এই ডেকটা থেকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসের কি মেসেজ এই ডেকটা থেকে আমার ইউনিভার্স সেন্ড করছে, কি সেন্ড করছে, কি সেন্ড করছে, থ্যাংক ইউ, কি সেন্ড করছে, কি সেন্ড করছে, কি সেন্ড করছে। এখান থেকে 4টে কার্ড নিয়ে নিলাম চলো। আচ্ছা, বটম ডেকে রয়েছে কুইন অফ পেন্টাকলস, ভেরি নাইস এনার্জি। আচ্ছা আচ্ছা ও মাই গড, আচ্ছা এখানে যেটুকু আমি দেখতে পাচ্ছি উনি তো 6 অফ পেন্টাকলস, সম্পর্কটা তোমাদের সাথে সম্পর্কে না ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক উনি করতে চাইছেন। আগের ডেকটা থেকে এসছিল, আগের ডেকটা থেকে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সম্পর্কটার মধ্যে মানে ওই বটম ডেকের পরপর মেসেজগুলোতে দেখেছিলাম যে সম্পর্কটার মধ্যে উনি ব্যালেন্স চাইছেন, আর এখানে এই ডেকটা থেকে একেবারে পুরোপুরি উঠেই এলো যে উনি কিন্তু রীতিমতো ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্কটাই চাইছেন। 6 অফ পেন্টাকলস, 6 অফ পেন্টাকলস, আর পেন্টাকলসের এনার্জি মানে খুব স্টেবল এনার্জি, অবশ্যই ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক চাইছেন, ঠিক আছে। 5 অফ পেন্টাকলস, 5 অফ পেন্টাকলস, এটা হতে পারে তোমার মানুষটা এখন এমন কিছু একটা কারণে, ঠিক আছে, খুব ডিপ্রেসড অবস্থায় আছে বা এমন একটা জায়গায় আছে সেখান থেকে উনি এখনও বেরোতে পারছেন না, উনি কিন্তু বেরোতে পারছেন না, উনি কতটা দেখো হতাশা। কেন আমি তোমাকে বলছি দেখো, তোমাদের কিন্তু জীবনে মানে তোমার মানুষটার জীবনে কিন্তু তুমি ছাড়াও দেখো 3 অফ ওয়ান্ডস, 3 অফ ওয়ান্ডস, আচ্ছা ইয়েস, উনি তোমাদেরকে মিস তো করছেন, উনি তো যেতে তো চাইছেন কিন্তু ওয়েটিং জোনে রয়েছেন, উনি তোমাদের কাছে আসতে চাইছেন, ঠিক আছে, মানে সেটা ট্রাভেল করে হলেও আসতে চাইছেন, কারণ দেখো এখানে একটা বোটের মতন কিছু দেখতে পাচ্ছ, নৌকার মতন, মানে ট্রাভেল এনার্জি, উনি এমন একটা জায়গায় আছেন বন্ধুরা, দেখো এখান থেকে উনি ভালো নেই। 5 অফ পেন্টাকলস তো একটা এনার্জিটা দেখো এখানে যেটা দেখাচ্ছে মানুষটা অনেক হতাশা এবং কষ্টের মধ্যে রয়েছে মনের দিক দিয়ে, উনি এখান থেকে বেরোতে কিন্তু চান, কিন্তু দেখো কীরকম যেন একটা অন্ধকার জায়গার মধ্যে উনি এরকমভাবে রয়েছেন, অন্ধকার একটা ডার্ক সাইডের মধ্যে, অন্ধকার একটা জায়গার মধ্যে উনি বসে আছেন, ভীষণ মন খারাপ, হতাশা,
ডিপ্রেশনে তিনি বসে আছেন। তিনিও বেরোতে চান কিন্তু বেরোতে পাচ্ছেন না। হতে পারে কিছু সমস্যা আছে, কিছু প্রবলেম আছে, যেগুলো শর্ট আউট না করা পর্যন্ত তিনি ওয়েটিং জোনে রয়েছেন। আসতে তো চান বন্ধুরা তোমাদের কাছে, তোমাদের মনের মানুষ। উনি কোথাও দাঁড়িয়ে তো আছেন বোটটাকে নিয়ে, নৌকাটাকে নিয়ে, যে উনি ট্রাভেল করে তোমাদের দিকে আসবেন, কিন্তু ওয়েটিং জোনে ওয়েট করছেন। মিসিং এনার্জি তো অবশ্যই, মিস তো উনি করছেন, মিস উনি খুব করছেন, তোমাদেরকে ভীষণ মিস করছেন, ঠিক আছে। এবং উনি দেখছেন যে তোমরা কিন্তু কতটা স্টেবল, কতটা খুব স্টেবল একটা পারসন, কতটা একটা গ্রাউন্ডেড পারসন। তোমাদের মতন হয়তো উনি এরকম মানুষ হয়তো দেখেননি, বা ওনার লাইফে উনি হয়তো অনেক ট্রাভেল করেছেন জীবনে, অনেক জায়গায় উনি গেছেন, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, কিন্তু তোমাদের মতন এই রকম একটা স্টেবল কানেকশন পারসন উনি হয়তো দেখেননি। ওনার দেখা মতে বা জানা মতে তুমি হয়তো তোমাকেই উনি দেখছেন, তোমাকেই উনি দেখছেন, ওকে। এবং তোমার সাথে কোথাও এই কুইন অফ প্যান্টিকলসের পরে কার্ডটায় রয়েছে 2 অফ কাপস। কিছু একটা সোল কানেকশন, কিছু একটা আকর্ষণ, কিছু একটা ভালো লাগা, ভালোবাসা অনুভব করেন, যেটা হয়তো উনি অনেক ট্রাভেল করে, অনেক জায়গায় ট্রাভেল করে অনেক দেখেছেন মানুষজনকে, ওনার হয়তো অনেক ঘোরা হয়ে গেছে অনেক মানুষজনকে, কিন্তু তোমাদের মতন এরকম স্টেবল পারসন হয়তো তার দেখা মতে, তার জানা মতে হয়তো তোমরা কিন্তু তোমাদের মানুষটার জীবনে খুব স্টেবলভাবে আছো, খুব স্টেবলভাবে। এবং তোমরা কিন্তু এরকমই পারসন যে তোমরা যার জীবনেই থাকবে না, খুব স্টেবলভাবে থাকবে। তোমাদেরকে সবাই খুব পছন্দ করবে, তোমাদের ব্যক্তিত্বকে পছন্দ করবে, তোমাদের সব কিছু দিক দিয়ে তোমাদেরকে কিন্তু খুব পছন্দ করবে, ঠিক আছে। তোমরা এরকমই একজন পার্সোনালিটি বা ব্যক্তিত্বময়ী একজন পারসন। এবং কোথাও দেখো খুব ভালোবাসা বোধ করেন, ফিল করেন, ঠিক আছে, বুঝতে পেরেছ। উনি একদম ম্যানিফেস্ট করছেন, পরপর কার্ডগুলো দেখো, ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছেন, সম্পর্কটার মধ্যে একটা ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন। দ্য লাভার্স, যদি তার জীবনে দুটো কোনো পার্সনও থাকে, সেখান থেকে তোমাকেই চুজ করছেন। লাভার্স মানেই চুজ করে নেওয়াকে বোঝায়। খুব ভালোবাসা বোধ, ডিভাইন লাভ তোমাদের মধ্যে রয়েছে, ডিভাইন লাভ তোমাদের মধ্যে রয়েছে, ঠিক আছে, একদম। 3 অফ প্যান্টিকলস, অবশ্যই থার্ড পার্টি কার্ড। ওনার জীবনে যদি অন্য কোনো পার্সনও থাকে, তো তোমার প্রতি যেটা ফিল করে, তোমার প্রতি যে ফিলটা করে, সেটা আর কারুর প্রতি কিন্তু ফিলটা, এত অনুভব, এত টান, সেটা অন্য কোথাও উনি ফিল করেন না। কারণ এই সম্পর্কটা খুব ডিভাইন দ্বারা ক্রিয়েট। 2 অফ কাপস, দ্য লাভার্স, অবভিয়াসলি ডিভাইন দ্বারা ক্রিয়েটেড সম্পর্ক, ওকে। তো অবভিয়াসলি এটা তো অন্যরকম একটা সম্পর্ক হবেই, খুব পবিত্র একটা সম্পর্ক। এরকম সাধারণ ধরো মনে করো লাভ অ্যাফেয়ার্সের সম্পর্ক নয়, ঠিক আছে। এতটা স্টেবলভাবে তুমি ওনার জীবনে রয়েছো, তুমি নিজেও জানো না। এবং দেখো অবশ্যই তোমাদেরকে তো মিস তো করছে, ওয়েটিং জোনে রয়েছে। এবং দেখো উনি কিন্তু জানেন যে আমি এখান থেকে বেরোতে পারবো। আমার এখানে দেখো লক করাও রয়েছে, এখানে চাবিটাও রয়েছে, দেখো চাবিটাও কিন্তু রাখা রয়েছে। কিন্তু কোথাও একটা হতে পারে তার জীবনে একটা, যদি ওই যে 3 অফ প্যান্টিকলস, থার্ড পার্টি তো রয়েছে, থার্ড পার্টি দেখছি, তারপরে 3 অফ ওয়ান্ডস, অবভিয়াসলি থার্ড পার্টিরই কার্ড। তো ওনার হয়তো অনেক রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, ঠিক আছে,
বা উনি লং ডিস্টেন্সে তোমাদের সাথে থাকেন, হ্যাঁ, বা সেখানে হয়তো কর্মসূত্রে ওনাকে থাকতে হয়, ওনার হয়তো অনেক রেসপন্সিবিলিটি, বা সেই জন্য কিছু কিছু এমন কিছু প্রবলেম আছে সেই মানে যার জন্য তিনি চাবিটা রাখা রয়েছে, চাইলেই উনি চাবিটাকে এখানে মানে লকটা খুলে বেরিয়ে যেতে পারেন এই দরজা দিয়ে, কিন্তু কোথাও যেন বেরোতে পারছেন না। এখনও হয়তো ডিভাইন টাইম আসেনি, সব কিছু হবে ডিভাইন টাইমে, ওকে? তাই জন্য তিনি এখনও দেখো দাঁড়িয়ে আছেন, ওয়েট করছেন। 3 অফ ওয়ান্ডস কিন্তু আমাকে এটাও বলে যে কোথাও উনি ইগো থেকে আসছেন না। হতে পারে তোমাদেরকে ছেড়ে তোমাদের প্রতি ইগো দেখিয়ে উনি চলে গেছিলেন কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য, কিন্তু আজকে কোথাও উনি খুব ডিপ্রেসড, উনি খুব হতাশা, এবং এটা এখনও তার মধ্যে খুব ইগো তো রয়েছে, ইগো একটা কাজ করছে, বুঝতে পেরেছো বন্ধুরা? যার জন্য তিনি ওয়েটিং জোনে রয়েছেন, তিনি ওয়েট করে রয়েছেন। এবং দেখো কিং অফ কাপস, এই কিংটা দেখো কি করছে, মানে যেন মনে হচ্ছে বসে বসে তপস্যা করছে, তোমারই তপস্যা করছে, ওয়েট করছে। এই কিংটা কিন্তু বসে বসে অপেক্ষা করার একটা এনার্জি, ঠিক আছে? এই কিংটা কোথাও বসে বসে একটা অপেক্ষা করার এনার্জি, কোথাও যেন উনি একটা ওনার ইগো নিয়ে ধরে আছেন, বসে আছেন, এটাও হতে পারে। বা উনি কিন্তু দেখো আমার তো যেটা মনে হচ্ছে কোনো সমুদ্রের মধ্যে রয়েছে, কারণ এখানে স্টার ফিশ রয়েছে, কালারিং ফিশ রয়েছে এবং জাহাজও যাচ্ছে, তো তিনি ওয়েট করছেন, উনি তপস্যার মতন তোমাকে পাওয়ার একটা তপস্যা, ওয়েটিং জোনে তো রয়েছেন। উনি তো আসতে তো চান, কোথাও তাকে ইগো একটা হার্ট করছে, হয়তো তোমাদেরকে ইগো দেখিয়ে, হ্যাঁ, ইগো দেখিয়ে, রাগ দেখিয়ে, অভিমান দেখিয়ে চলে গেছিল, কিন্তু আজকে কোথাও তিনি অবশ্যই কোনো কিছু ডিজায়ার পূর্ণ করবার জন্য, স্বার্থ সিদ্ধি করবার জন্য উনি গেছিলেন, সেখান থেকে তিনি খুব হতাশাগ্রস্ত, বা তার কোনো কিছু রেসপন্সিবিলিটি ছিল সেগুলোকে ফুলফিলমেন্ট করার জন্য হয়তো তিনি গেছিলেন, কিন্তু সেখান থেকে খুব হতাশাগ্রস্ত। তিনি চাইলেই কিন্তু বেরিয়ে যেতে পারেন, লকটাকে খুলে, চাবিটা তো রাখাই রয়েছে, বেরিয়ে যেতে পারেন, কিন্তু তার কোথাও ইগো জেদ, দেখো ইমোশনসটাকে রেজিস্ট করে বসে আছেন, চুপচাপ ধ্যানমগ্ন অবস্থায় উনি বসে আছেন। তো অবশ্যই একটা ইগো তো ওনার মধ্যে রয়েছে, আসবেন তো বটেই, কিন্তু তিনি কিন্তু মানে এটা দেখাচ্ছে যে তোমরাই কিন্তু ওনার জীবনে খুব স্টেবলভাবে কিন্তু রয়েছ, আর কেউ নেই, তোমরাই ওনার জীবনে স্টেবলভাবে রয়েছ, এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যালেন্সেই উনি যেতে চান, স্টেবিলিটি দিতে চান, এটাই তার মনে মনে একটা ইচ্ছা, কিন্তু কোথাও ইগো থেকে উনি বেরোতে পারছেন না, যার জন্য আমার যতই কষ্ট হোক, মন খারাপ হোক, আমি ওইখানেই বসে থাকবো, আমি প্রিটেন্ড করা, শো করা, কিন্তু এনার্জি তো কথা বলে বাবু, কিছু করার নেই। তো তোমাদের এই ডেকটা থেকেও দেখে নিলাম তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের রাতের ওভারঅল ফিলিংসটা কী রয়েছে। ভেরি নাইস, এত সুন্দর এনার্জিগুলো বেরোচ্ছে না, আমার ভীষণ ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। নেক্সট দেখব ট্যারো কি বলছে। ট্যারো দিয়ে তো দেখতেই হবে বন্ধুরা, ঠিক আছে? আর লাস্ট কটা চ্যানেল মেসেজ নিয়ে নেবো, চলো ট্যারো দিয়ে দেখে নিই, লাস্ট ট্যারো দিয়ে দেখে নেবো, চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের
ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ। আমি 7 অফ কাপসটা নিলাম না, আসার হলে আবারও আসবে। আরও কিছুক্ষণ আমি একটু সাফল করবো। দেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে বা কী থাকতে পারে বা কী চলছে। চলো দেখে নিই। ট্যারো আমাদের কি বলছে, আমাদের ট্যারো কি বলছে, আমাদের ইউনিভার্স অ্যাঞ্জেল ট্যারোর মাধ্যমে কি বলছেন। মহামান্য অ্যাঞ্জেল, হে ইউনিভার্স, বড় মা দেখাও, মহেশ্বর দেখাও, জগন্নাথ প্লিজ দেখাও যা আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস ট্যারো দিয়ে কি বলছে, ট্যারো কি বলছে, ওভারঅল নাইট ফিলিংসটা কি থাকতে চলেছে, কি চলতে পারে, কি থাকতে চলেছে, ট্যারো কি বলছে, ট্যারো কি বলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল দেখে নিই, দেখে নিই। চল 4টে কার্ড নিয়ে নিলাম। ইয়েস, উনি নিজেকে হিল করছেন, উনি নিজেকে হিল করছেন। এগেন স্লো মুভমেন্ট, স্লো ধীর, বাট সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন। সম্পর্কের মধ্যে উনি ব্যালেন্স চান, উনি নিজেকে হিল করছেন এখন একদম। ডিভাইন দ্বারা ওনাকে হিলিং দেওয়া হচ্ছে। নেক্সট, একদম উনি আসতে চান। দেখো দেখো কার্ড এনার্জি কথা বলে, এনার্জি কথা বলে। আমি ওই ডেকটা থেকেও নিলাম, লাইট শেয়ার থেকেও নিলাম, সেখানেও এলো ফার্স্ট কার্ডটাই এলো, বটম ডেকের পরে ফার্স্ট কার্ডটাই এলো 6 অফ পেন্টিকলস। আর এখানে এলো বটম ডেকে টেম্পারেন্স। উনি নিজেকে হিল করছেন, কোনো কথা হবে না। ট্যারো একই কথাই বলছে, আমাদের ট্যারো একই কথাই বলছে, উনি নিজেকে হিল করছেন। পরের কার্ডটা দেখবে অবাক হয়ে যাবে, কিং অফ কাপস। কেন কি ওনার মনে আর কোনো কনফিউশন নেই, উনি কনফিউশনহীন। ওনার জীবনে আর মাল্টিপাল চয়েস উনি রাখবেন না। কেন? তিনি এই সম্পর্কের মধ্যেই ব্যালেন্স আনতে চান, এই জন্যই উনি হিল নিজেকে করছেন। কারণ উনি বুঝতে পেরে গেছেন, ওনার অ্যাওয়াকেনিং চলছে যে তোমরাই হচ্ছে ওনার জীবনে স্টেবল একটা পার্সন, যে সারা জীবন ফর এভার ওনার জীবনে তোমরা থাকবে। এবং দেখো 7 অফ কাপসটা তখন আমি বললাম না বন্ধুরা যে যদি আসে, আসার হয় আসবে, কিন্তু প্রথমে বটম ডেকে টেম্পারেন্স, আফটার দ্যাট কিং অফ কাপস, অ্যান্ড আফটার দ্যাট 7 অফ কাপসটা কী রয়েছে, উল্টো রয়েছে। উনি ওনার জীবনে হয়তো মাল্টিপাল চয়েস ছিল, কনফিউজ ছিলেন, কিন্তু ওখান থেকে উনি কোথাও বেরিয়ে আসছেন। উনি বুঝতে পারছেন উনি এই সম্পর্কটাকেই হিল করতে চান, এই সম্পর্কটাই তার জীবনে স্টেবল কানেকশান। এই সম্পর্কটা যদি তোমাদের জীবনে বা তোমার মানুষটার জীবনে যদি দুটো মানুষও থাকে না, তোমরা যদি থার্ড পার্টির আন্ডারে থাকো, তবু তোমরাই হচ্ছে ওনার জীবনে স্টেবল কানেকশান। সেই বিষয়ে কোনো কনফিউশন আর নেই, এটা রিভার্সে এসেছে। ভাবতে পারছো? কোনো কনফিউশন নেই। উনি কোনো কনফিউশনও রাখতে চান না, উনি কোনো মাল্টিপাল চয়েসও রাখতে চান না। ওকে, বুঝতে পেরেছো? এবং অবভিয়াসলি তারপরে কার্ডটা এম্পায়ার এসছে। অবশ্য উনি একটু ইগোয়েস্টিক পার্সন তো বটেই, এবং উনি অ্যাকশন তো নেবেনই, ঠিক আছে? উনি যেটা মনে করেন না, উনি যেটা একবার মনে করে নেবেন বন্ধুরা, সেটার থেকে তাকে নড়ানো অসম্ভব, এতটাই ইগোয়েস্টিক একদম। এবং পেছনে দেখো ডেভিল, খুবই অবসেশন, তোমাদের প্রতি একটা টান অনুভব করেন, আকর্ষণ অনুভব করেন। ওকে, চলো। অ্যান্ড অবশ্যই দেখো, এটা তো মানে এটা তোমার কি বলে, এটা তো রিভার্সে এসছিল,
এটা তো রিভার্সে এসছিল। তো ওনার মনের মধ্যে আর কোনো কনফিউশন, আর কোনো উনি মাল্টিপাল চয়েসও রাখবেন না, কোনো কনফিউশনও রাখবেন না। ওনার জীবনে তুমি যে স্টেবল সেটা উনি বেশ বুঝতে পেরে গেছেন, বেশ ওনাকে ডিভাইন বুঝিয়ে দিয়েছে, ইউনিভার্স ওনাকে বুঝিয়ে দিয়েছে। এবং অবশ্যই তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা। ইমোশনস তিনি মানে শো করতে পারেন না, এক্সপ্রেসিভ নয়, কিন্তু কাজে কর্মে উনি দেখিয়ে দেবেন। উনি খুব ম্যাচুয়ার্ড, ওনার মনের মধ্যে ভীষণ একটা ভালোবাসার ভরাই মন, প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। 13 দেখো দেখিয়ে দিল। সম্পর্কের মধ্যে ব্যালেন্স তো আনতেই চান, নিজেকে উনি হিল করছেন, ডিভাইন দ্বারা হিলিং দেওয়া হচ্ছে, সম্পর্কটার মধ্যেও হিল করবেন। ধীর এনার্জি, স্লো এনার্জি, বাট এটাই তার ইচ্ছা, এটাই তার লক্ষ্য। ওকে, অ্যান্ড অবশ্যই তারপরে কার্ডটা দেখো, নাইট অফ ওয়ান্ডস। অবশ্যই উনি তোমাদের দিকে আসার জন্য ছটফট করছেন, ওয়ান্ডসটা তুলে দাঁড়িয়ে আছেন, কতক্ষণে আসতে পারি, অ্যাকশন নেবেন। এবং অবশ্যই 6 অফ পেন্টিকলস, সম্পর্কের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চান, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চান সম্পর্কের মধ্যে, 6 অফ পেন্টিকলস। ওকে, নেক্সট একদম নিউ বিগিনিং, এস অফ ওয়ান্ডস। এস অফ ওয়ান্ডসটা আমাদের প্রথম ডেকে এসেছিল, প্রথম যে ডেকটা দিয়ে আমরা মানে এনার্জি পিক করেছিলাম ওভারঅল নাইট ফিলিংসে, মনে পড়ছে? বটম ডেকে এসেছিল এস অফ ওয়ান্ডস। 13 একই কথাই বলছে বন্ধুরা, কতটা কানেক্ট। আমি কি কিছু করছি? দেখো কার্ড শাফল করছি কতবার, কার্ড যেটা বেরিয়ে আসছে 13 একই কথাই বলছে, এনার্জি কথা বলে, এনার্জি। একদম নিউ স্টার্ট উনি করতে চাইছেন, ওনার অনেক ক্ল্যারিটি এসে গেছে, ওনার অ্যাওয়াকেনিং চলছে, এবং অবশ্যই তোমাদের সাথে নিউ স্টার্ট, নিউ বিগিনিং, নতুন করে যেন শুরু করতে চাইছেন। এবং একদম একটা সাইকেলকে উনি এন্ড করতে চাইছেন। যদি ওনার জীবনে কোনো একটা সাইকেল চলছে সেটাকে এন্ড করবেন, এবং তোমাদের সাথে নিউ স্টার্ট, নিউ বিগিনিং, নিউ ব্র্যান্ড বিগিনিং, শুধু নিউ বিগিনিং নয়, নিউ ব্র্যান্ড বিগিনিং করবেন। তো 13 কিন্তু একদম দেখিয়ে দিল তোমাদেরকে ভীষণ পজিটিভ এনার্জি, ভীষণ পজিটিভ এনার্জি বন্ধুরা। তো চলো একটু চ্যানেল মেসেজ নিয়ে নিই, উনি কী বলতে চাইছেন কারেন্ট ফিলিংস নিয়েই কারেন্ট ফিলিংসের ডেক থেকেই দেখব। চলো দেখে নিই, তারপরে রিডিংটা শেষ করব। চলো, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই কারেন্ট ফিলিংস ডেক থেকেই দেখ। চলো কী মেসেজ রয়েছে। চলো চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষের কটা চ্যানেল মেসেজ নিয়ে নেব আমার ভিউয়ার্সদের জন্য, যে সত্যি যদি তোমাদেরকে কিছু বলতো তাহলে কি বলতো। একদম পিওর কারেন্ট ফিলিংস কার্ড থেকেই দেখে নেব আমার ভিউয়ার্সদের প্রতি। একদম যদি চ্যানেল মেসেজের মাধ্যমে কিছু বলতো তাহলে কি বলতো, চলো দেখে নিই। এই রাত্রেবেলাতেই কি বলতো, রাত্রেবেলাতেই কল মেসেজ করে কি বলতো, চলো দেখে নিই। বা বলতেও পারে, কারণ 8 অফ ওয়ান্ডস এসছে, তো কল কানেক্টিং কল মেসেজেরই কার্ড এসছিল, মনে পড়ছে প্রথম ডেক থেকে এসছিল। তো অবভিয়াসলি তোমরা যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বন্ধুরা, তাহলে অবভিয়াসলি কিন্তু তোমার মানুষটা তোমার সাথে যোগাযোগ করবে। হতে পারে 8 দিন, হতে পারে 8 ঘন্টা, ঠিক আছে? 8 অফ ওয়ান্ডস 8 দিন 8 ঘন্টার মধ্যেই তোমাদের। এটাও একটা হতে পারে যে আমার রিডিং দেখার পরেও তোমাদেরকে কল মেসেজ করতে পারে, আমার রিডিং দেখার পরে
মানে আমার রিডিং দেখার পরে, মানে তোমরা যে আমার ভিউয়ার্সরা আছো, আমার রিডিংটা দেখার পরে তোমাদের হয়তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কল মেসেজ করতে পারে, ঠিক আছে? এটাও কিন্তু হতে পারে। চলো আমরা নতুন করে আবার শুরু করি, কি তাই তো? এটাও কিন্তু হতে পারে। ইউনিভার্স চাইলে সব কিছুই সম্ভব, ঠিক আছে? আমার কেন জানি না এটা চ্যানেল হলো, কারণ আমার তো তখন চ্যানেল হলো না, এখন কিন্তু চ্যানেল হলো। হতেও পারে তখন হয়তো কিছু তোমাদের সাথে কিছু চ্যানেল এরকম ভালোবাসার ফিলিংস শেয়ার করতেও পারে। চলো দেখে নিই, যদি সত্যিই করতে চায় তাহলে কি করতে চায়, মনের কথাগুলো তো একটু জানতে হবে। কনস্ট্যান্ট, বটম ডেকে দেখো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। লঙ্গিং, loving you is like breathing, how can I stop? Oh my god, ভালোবাসছি তোমাকে, লাইক ব্রিদিং মানে আমি যখন তোমাকে ভালোবাসছি না তো তখন আমার মানে ওই হার্টবিটটা যেমন ধকধক করে না, ঠিক আছে? লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং মানে আমার ভালোবাসাটা যেন সেই ওই একটা গান চ্যানেল হলো আমার, সেই অনেক দিনের একটা গান, হয়তো 90s ধক ধক করনে লাগা একটা গান ছিল না বন্ধুরা? তো ওই রকম মানে ভালোবাসার সময় তার একটা ব্রিদিং হয়, ধক ধক করে, ওকে? ওই যে ধাক্কে ধাক্কে করনে লাগা একটা গান ছিল না বন্ধুরা? আমার গলাটা বসে গেছে। তো ওই রকম একটা ফিলিংস কিন্তু আমার গানটা জাস্ট চ্যানেল হলো, তো ওইটাই বলছে লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং, ওকে? হাউ ক্যান আই স্টপ? আমি কি করে ওটাকে স্টপ করব? অবভিয়াসলি সত্যিকারে ভালোবাসার মধ্যে তো এই ফিলিংসগুলো আসবে না, তো কি ফিলিংস আসবে? ফার্স্ট বটম ডেকে দেখিয়ে নিলে, ওকে? নেক্সট কার্ডটা দেখবে ফ্যাশনেশন, কালকেও এসেছিলো বোধহয়, মানে কোনো একটা আমি দিয়েছিলাম শর্ট রিডিংয়ে, তখন এইটা এসেছিল। তোমার হাসিটা, ইউর স্মাইল ভেরি অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ। তোমাদের হাসিটা ওনাকে খুব আকর্ষণ করে, তোমাদের হাসিটা তোমাদের মনের মানুষটাকে খুব আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে। ওনার হয়তো তোমাদের হাসিটা দেখলেই সমস্ত দুঃখ কষ্ট হয়তো উনি ভুলে যান। যেরকম তো এই মানুষটার মুখটা দেখতে পাচ্ছ তো, কতটা সুইট, কিউট, কতটা লয়াল, কতটা পবিত্র। এরকম যদি উনি তোমাদের মধ্যে দেখেন তো ওনার সমস্ত দুঃখ কষ্ট, ডিপ্রেশন, হতাশা, কাজের প্রেশার, প্রবলেম সব ঘুচে যাবে, ওকে? ওকে, চলো নেক্সট দেখো। নেসেসিটি, উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। নেসেসিটি, তোমরা হচ্ছ ওনার প্রয়োজন। যদি তোমরা ওনার জীবনে না থাকো তাহলে উনি তো ভালো থাকতেই পারেন না। আমার তোমাকে খুব প্রয়োজন, আমার তোমাকে খুব প্রয়োজন, ওকে? অ্যান্ড অবভিয়াসলি শুধু প্রয়োজন নয়, কারণ বটম ডেকেই এসছে দেখো লাভিং ইউ। উনি যখন তোমাদেরকে ভালোবাসছেন না তো ওনার হার্টটা যেন ধকধক করছে, ব্রিদিং। ওই যে গানটা চ্যানেল হলো তোমাদেরকে বললামই যে ধাক্কা ধাক্কে করনে লাগা, ওই রকমই ভালোবাসার সময় একটা ধকধক করে। তো অবভিয়াসলি উনি তোমাদেরকে খুবই ভালোবাসেন, যেমন তোমাদেরকে উনি খুব ভালোবাসেন, সেরকমভাবে উনি এটাই বলছেন যে আমার তোমাকে খুব প্রয়োজনও। তুমি যখন আমার জীবনে থাকো না তখন কিন্তু আমি কি ফিল করি? আমি ভালো ফিল করি না। আমার তোমাকে খুব প্রয়োজন। ও মাই গড, দেখে নাও তোমরাই দেখে নাও। লাভ ইউ মেসেজ, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। আর কিছু বলার আছে? হ্যাঁ, আর কিছু তো বলার নেই। ডিপারচার, এটা তো কোনো ইগো থেকেই উনি বলছেন, একদমই তাই। এটা কোনো ইগো রাগ থেকেই উনি বলছেন। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে, বুঝলে তো?
কারণ খুব কম মানে ওনার মানে ইগো থেকে যেটা বলছে না কি যে আই এম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফর মেনি রিজনস, অবশ্যই এটা কোনো রাগ অভিমান থেকেই হয়েছে বন্ধুরা। ওকে, এটা রাগ অভিমান ছাড়া হতেই পারে না যে আমি তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছি, সেটার পেছনে অনেক কারণ আছে। ফাইনাল ডেস্টিনেশন দেখে নাও, ফাইনাল ডেস্টিনেশনে কি বলছে, দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য অনলি ওয়ান। ছেড়ে যেতে তো অনেক তিনি বলছেন, আমি তো সেটাই শুনছি। গতকালকে মনে একটা শর্ট রিডিং দিয়েছিলেন না কি দিয়েছেন, সেখানে ওই ডিপার্চার কথাটা এসেছিল। ছেড়ে যেতে তো উনি সবসময় হয়তো চাইছেন, বলছেনও কোথাও ইগো থেকে রাগ দেখিয়ে। ছেলে মানুষের একটা কথাবার্তা হয় এটা, নতুন নতুন ভালোবাসা যখন ভালোবাসাটা গ্রো করে, যে কোনো ভালোবাসা আফটার ম্যারেজ বিফোর ম্যারেজ, নতুন ভালোবাসা, ভালোবাসার ক্ষেত্রে হয়, মান অভিমান তো হবেই, কিন্তু ফাইনাল ডেস্টিনেশন তো আগে পরে সারা জীবন তুমিই তো। ফাইনাল ডেস্টিনেশনটা তো উনি ডিসাইড করেই নিয়েছেন, আগেও যদি কেউ থাকে তুমি, পরেও যদি কেউ থাকে তুমি, আর সারা জীবনের জন্য যদি কেউ থাকে তাহলে সেটা তুমি। ফাইনাল ডেস্টিনেশন, দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য অনলি ওয়ান। তাহলে তোমরাই দেখে নাও কি সুন্দর সব চ্যানেল মেসেজগুলো চলে এসছে। তো ফার্স্ট যেটা, লাভিং ইউ লাইক ব্রিদিং, আমি তোমাকে যখন ভালোবাসছি তো আমার মানে একটা বুকের ভেতরটা যেন মানে একটা ধকধক করছে, তো আমি সেটাকে কি করে স্টপ করব। আমার তোমাকে খুব প্রয়োজন, তুমি যখন উইদাউট ইউ, তুমি ছাড়া আমি ভালো থাকতে পারি না, আমার তোমাকে খুব প্রয়োজন। আমি তোমাকে আই লাভ ইউ বলতে চাই, আমি তোমাকে আই লাভ ইউ বলতে চাই। আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি, পরিত্যাগ করছি তোমার জীবন থেকে, তোমার লাইফ থেকে আমি পরিত্যাগ করছি, চলে যাচ্ছি, লিভিং পরিত্যাগ, আমি ছেড়ে চলে যাচ্ছি। তার পেছনে কিন্তু অনেক রিজন আছে, বাট ফাইনাল ডেস্টিনেশন ছেড়ে তো যাচ্ছি, কোথায় আসছি ফাইনাল ডেস্টিনেশন, আগেও কেউ নেই, নো ওয়ান, কেউ নেই, আগেও কেউ নেই তুমি ছাড়া, পরেও কেউ নেই তুমি ছাড়া, সারা জীবনের জন্যই তুমি ছাড়া আর কেউ নেই। আগেও তুমি, পরেও তুমি, সারা জীবনের জন্য হলেও তুমি। দিস ইজ মাই ভিউয়ার্স পার্টনার্স ডেস্টিনেশন। ওকে, চলো, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই নাইট ফিলিংস তোমাদেরকে দেখিয়ে দিলাম। হতে পারে তোমাদের মধ্যে কল মেসেজেস চলে এলো, কল কানেক্টিং হয়ে গেল, তোমরা নতুন করে একটা সুন্দর স্টার্টিং করলে, যারা নতুন স্টার্ট করতে চাইছো, এবং তখনই তোমাদেরকে অনেক অনেক মেসেজেস ভেতরের মধ্যে একদম চাপা দিয়েছিল, সেই চাপাটাকে এবার কি হবে, উনি ওপেন আপ করবেন তোমাদের সামনে, হয়তো বলবেন, এটাও হতে পারে, বা যখন দেখা হবে তখন উনি এই জিনিসগুলোই বলবেন, তাই তো? অবশ্যই বলবে। ভালো ভালো জিনিসগুলোকে, পজিটিভিটিগুলোকে ম্যানিফেস্ট করো, ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, আর দেখতে থাকো, দেখবে এইগুলোই তোমাদের জীবনে ঘটছে। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বন্ধুরা, রিডিং দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এনার্জিটাকে এই রিডিং এনার্জির সাথে পুরোপুরি কানেক্ট করে নাও পজিটিভলি। ওকে, অ্যান্ড ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে কেমন লাগলো ওভারঅল নাইট ফিলিংস আজকের। আর এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের জন্যই রিডিং। তো আজকের মতো এইটুকুনি থাক, এবার তো ঘুমাতে যেতে হবে নাকি বন্ধুরা? শুভরাত্রি, কালকে আবারও সকালবেলায় চলে আসবো অবশ্যই। কালকে ইউনিভার্সে মেসেজ নিয়ে আসবো। ওকে, চলো কালকে ইউনিভার্সে মেসেজ নিয়ে আসবো। আজকে তো অ্যাঞ্জেল দেখেছি, অ্যাঞ্জেলের ডেক থেকে দেখেছি অ্যাঞ্জেল মেসেজ, কালকে ইউনিভার্সে বার্তা নিয়ে আসবো। ওকে, চলো এখনকার মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, রাত্রেবেলায় সুন্দরভাবে ঘুমাও, আর ভালো ভালো স্বপ্ন দেখো। আর এটা হতেও পারে তোমাদের কাছে কল মেসেজ চলে আসতে পারে। ওকে, তো টাটা, গুড নাইট।